নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে তোমাদের যে সুন্দরতা রয়েছে, তোমাদের যে বিউটি রয়েছে, তার পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার আমি দেখব। ওকে, সো ফার্স্টেই পাস্ট দেখে নেব। এটা একটা জেনারেল রিডিং হবে। ওকে, তো এটা সবার জন্যই হবে। সো ফার্স্টে পাস্ট দেখে নিচ্ছি, তোমাদের পাস্ট এনার্জি, তোমাদের যে সুন্দরতা রয়েছে তার পাস্টে তোমাদের কীরকম ছিল। মানে এটা দেখবো যে তোমাদেরকে অ্যাকচুয়ালি তোমাদের যে বিউটিটা রয়েছে, তোমরা নিজেদের সুন্দরতাটাকে কিভাবে দেখতে এবং সেটা অন্যরা কিভাবে দেখতো এবং তোমাদের মাইন্ডসেট কী ছিল। ওকে, সেই হিসেবে আর কি এই রিলেটেড। ফার্স্টে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমরা অনেক প্রার্থনা করেছো, অনেক চিন্তা করেছো এই বিষয় নিয়ে। আর এই যে রিডিংটা হচ্ছে এটা কিন্তু একদম মানে নিয়ার পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। নিয়ার, ওকে, একদম ফিউচার না। ওকে, সো যেটা বলছিলাম যে তোমরা পাস্টে অনেক বেশি প্রার্থনা করেছিলে যে কি হবে না হবে, এবং তোমরা কোনোভাবেই তোমাদের যে কন্ডিশন সেটাতে হ্যাপি ছিলে না। দেখতেই পাচ্ছ 5 অফ কাপস। অ্যান্ড তোমরা অনেক বেশি ফাইটও করেছো নিজেদের ইনার সেলফের সাথে, নিজেদের সাথে, যে আমরা কোনো কিছুতেই কিছু করতে পারছি না। অনেকে এরকম হতে পারো যে তোমরা অনেক বিউটি প্রোডাক্টও ইউজ করেছো, অনেক পয়সা খরচা করেছো, এবং তারপরেও তোমরা মানে সেইভাবে যেভাবে তোমরা চেয়েছিলে সেইভাবে কিছু একটা পাচ্ছ না, মানে পাওনি। এবং যতটুকু তোমরা মানে প্রফিটেবল হয়েছিল সেটা খুবই সামান্য, নগণ্য টাইপের, যেটা তোমাদেরকে সেই লেভেলে কোনোভাবেই স্যাটিসফ্যাকশন দেয়নি। ওকে, যেটা আমি পাচ্ছি। সো তোমাদের পাস্টের এনার্জি, এবং পাস্টে তোমাদের বিউটির ওপরও অনেকভাবে নেগেটিভ ওয়ার্ক করা হয়েছিল। ওকে, দেখতেই পাচ্ছ। অ্যান্ড স্পেসিফিক্যালি তোমাদের হেলথকে কোনোভাবে টার্গেট করা হয়েছিল, যে যার কারণে তোমাদের সুন্দরতার ওপরে এফেক্ট পড়েছিল। ওকে, কারণ আমাদের অবশ্যই সব কিছুই হেলথের ওপর ডিপেন্ড করে, আমাদের হেলথ কেমন রয়েছে। ওকে, অ্যান্ড তোমরা প্রচুর পরিমাণে অনেক শত্রুদের দ্বারা ঘিরেছিলে, যে কারণে তোমাদের কোনোভাবে মেন্টাল হেলথ ভালো ছিল না। ওকে, অ্যান্ড তোমাদের যেন কোথাও ঘুমোতে গেলে বা কোথাও কিছু মানে ঘুমোলেই অ্যাকচুয়ালি মনে হতো যে কেউ কিছু করছে বা কিছু হচ্ছে, এরকম টাইপের ফিলিংস আর কি। একটা ল্যাক মেন্টালিটি তোমাদের মধ্যে কোথাও না কোথাও কাজ করছিল, সেটা যে কোনো দিক থেকে হতে পারে, যেটার এফেক্ট তোমাদের হেলথে কোনো রকমভাবে পড়েছিল। পাস্টের এনার্জি আমি বলছি অবশ্যই এখনও। সো দেখে নেবো আমি পাস্ট এনার্জি। ফার্স্টে আমি যেটা পাচ্ছি যে তোমরা মানে এঞ্জেলদের মতো খুবই পিওর এনার্জি, যেটা আমি পাচ্ছি এখান থেকে। তোমরা অনেকের জন্য অনেক কিছু করেছো। ওকে, কিন্তু সেখান থেকে কোনোরকমভাবে রিটার্নে কিছু পাওনি। অনেকে মানে হেল্প করেছো, নো ম্যাটার সেটা যে ফিজিক্যালি হেল্প করছো তার কোনো মানে নেই, মানে কারোর কাজ করে দিয়েই হেল্প করছো তার কোনো মানে নেই, কারোর কোনো সমস্যা রয়েছে সেটা সলিউশন দিয়েছো, সেটা কোনো রকম ইমোশনাল ভাবে কাউকে হেল্প করা হতে পারে, যে হ্যাঁ সেই মানুষটার কোনো রকমভাবে ইমোশনালি উন্ডেড, তাকে সেই জায়গা থেকে বের করে আনা, তাকে হেল্প করা সেই সিচুয়েশানে, তাকে একটা মানে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া আর কি, যেটা আমি পাচ্ছি এখান থেকে, কম্পেনিয়ন আর কি। তো সেই হিসেবে তোমরা অন্যের যে দুঃখ, অন্যের যে কষ্ট, সেগুলো নিজেদের মধ্যে নিয়েছো, এবং যেখানে নিজেদেরকে হিল করার খুবই দরকার ছিল সেখানে তোমরা নিজেদেরকে হিল না করে অন্যদেরকে হিলিং এনার্জিটা তোমাদের যে ছিল সেটা দিয়ে পুরো সর্বশান্ত হয়েছো। এবং এই দুটো যে ফিগার তোমরা দেখতেই পাচ্ছ, একই রকম দেখতে, এই ফিগারটা অ্যান্ড এই ফিগারটা সেম দেখতে। ওকে, তো সেই ক্ষেত্রে যে ব্যাপারটা রয়েছে, তোমাদের যে লয়ালিটি, তোমাদের যে সব কিছু আনসেলফিশ যে ব্যাপারটা রয়েছে, সেই জিনিসটা শুধু তোমরা ইউজ করে গেছো, ওভার ইউজ করেছো বললে ভুল হবে না। ওকে, তোমাদের যে ভালোবাসাটা সেটা শুধু অন্যদেরকে দিয়ে গেছো, সেটা টাকা পয়সার ফর্মে হতে পারে, যে কোনো ফর্মে হতে পারে, তোমরা দিয়েছো। ওকে, তো সেই জিনিসটার কারণে তোমাদের হেলথে বিরাটভাবে কিন্তু নেগেটিভ প্রভাব পড়ে। ওকে, অ্যান্ড তোমরা যতটা দিয়েছো তার পরিবর্তে কিছু পাওনি। স্পেসিফিক্যালি তোমাদের সাথে কোনো রকমভাবে তারা ট্রিকিভাবে বিহেভ করেছে, তারা কোনো রকমভাবে তোমাদেরকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে। ওকে, যে কারণে তোমাদের হেলথেও কোনো রকমভাবে এফেক্ট পড়েছে। অনেকের ক্ষেত্রে এরকমও হতে পারে, এটা আমি কোনো রকমভাবে মানে ব্রাশ টাইপেরই পাচ্ছি,
এরমই মনে হচ্ছে, মেকআপ ব্রাশ টাইপের যদি তোমরা দেখো সেই হিসেবে আর কি। তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে তারা ম্যাজিশিয়ানও রয়েছে, তোমাদের যে স্টার লাইক অরা রয়েছে, স্টার লাইক প্রেজেন্স রয়েছে, তারা তোমাদের কোনো রকম হেয়ারের ওপর কাজ করেছে বা কোনো রকমভাবে তারা তোমাদের স্কিন কেয়ার রুটিনের ওপর প্রভাব ফেলার চেষ্টা করেছে। কোনোরকমভাবে তোমরা যদি কেউ স্কিন কেয়ার রুটিনে ছিলে, ওকে, তো সেটা তোমাদের ব্রেক করেছে বা কোনো রকমভাবে তোমাদেরকে ট্রমাটাইজড করার চেষ্টা করা হয়েছে ট্রিকি সিচুয়েশন তৈরি করে। ওকে, অ্যান্ড এটা একদমই যে তারা ফোকাস ছিল যে তোমাদের বিউটিটাকে নষ্ট করতে হবে বা কিছু এরকম না। হ্যাঁ, তোমাদের বিউটির ওপর জেলাসি ছিল তাদের, ওকে, বাট তারা ওইটা টার্গেট করেনি, তাদের টার্গেট অন্য কিছু ছিল, কিন্তু সেটার এফেক্ট তারা খুব ভালোভাবেই জানে যে সব দিকেই পড়বে। তো সেই জিনিসটা কিন্তু কোনো ব্যতিক্রম ঘটেনি তোমাদের ক্ষেত্রেও। ওকে, যেটা আমি পাচ্ছি পাইল নাম্বার তোমাদের পাস্ট এনার্জিতে। ওকে, সো আমি দেখে নেবো আর তোমাদের জন্য কি। ইয়েস, ফ্যামিলিতে কোনো রকমভাবে তোমরা মানে গুড লাক বা গুড ফরচুন আনার জন্য নিজেদেরকে কোনোভাবে তোমরা কম্প্রোমাইজ করেছো, মানে নিজেদের অনেক কিছু কম্প্রোমাইজ করেছো, সেটা সময় হতে পারে, অনেক কিছু হতে পারে। ওকে, অ্যান্ড ইন দ্য পাস্ট তোমরা অনেক বড় চ্যালেঞ্জ ফ্যামিলির কোনো পার্সনের সাথে তোমরা ওভারকাম করেছো। ওকে, যেটার এফেক্ট তোমাদের লাইফে ব্যালেন্সের জায়গাতে পড়েছে। ওকে, ইয়েস, তোমরা এই পুরো সিচুয়েশনের মধ্য দিয়ে তোমরা অনেক বেশি আর্ন করেছো, সেটা স্পিরিচুয়ালি আর্ন করতে পারো, সেটা তোমরা ম্যাটেরিয়ালি মানে টাকা পয়সার দিক থেকে আর্ন করতে পারো, কিন্তু অবশ্যই তোমরা এখানে এর জন্য একটা বড় অ্যামাউন্টের তোমাদের হেলথের দিক থেকে তোমরা মানে দিয়েছো আর কি। অ্যান্ড তোমাদের ফ্যামিলিতেই কোনো এরকম পার্সন থাকতে পারে যারা তোমাদেরকে প্রত্যেকবারই মানে তোমাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করে, অ্যান্ড এই কারণে তোমাদের হেলথেরও প্রবলেম হয়েছে পাস্টে। অ্যান্ড অবভিয়াসলি যেটা বললাম যে কোনো রকমভাবে তোমরা কিছু লস করেছো তোমাদের মনে হতে পারে পাস্টে, তোমাদের ইচ্ছের বিরুদ্ধে কিছু করানো হয়েছে পাস্টে। অ্যান্ড এটাও পাচ্ছি আমি যে তোমরা অনেকেই হয়তো তোমাদের যে স্পিরিচুয়াল রুটিন বা স্পিরিচুয়ালিটির থেকে তোমরা অনেকটা দূরে সরে গিয়েছিলে, যেটা পাস্টে তোমরা সেই জায়গাতে রিকনসাইল করেছো। মানে যেটা বললাম, তোমরা হয়তো রুটিনে থেকে সরে গিয়েছিলে এই সকল ঝামেলার মধ্য দিয়ে, তো সেই জায়গাতে তোমরা পাস্টে রিকনসিলেশন করার কথাও ভেবেছো এবং কিছু কিছু জায়গায় তোমরা সঠিক পদক্ষেপও নিয়েছো। ওকে, ইউ আর অন দ্য রাইট পাথ। কিছু কিছু জায়গাতে তোমরা অবশ্যই সঠিক ডিসিশন নিয়েছো এবং তোমরা হয়তো পাস্টে একটা ব্যালেন্সিং অ্যাটিটিউড নিয়ে এসেছো যে হ্যাঁ, আমাকে এবার ব্যালেন্স করতে হবে। ওকে, সবার সাথে একটা ব্যালেন্স করে চলার চেষ্টা করেছো এবং হেলথটাকেও কোনোরকমভাবে প্রায়োরিটির জায়গায় রাখার চেষ্টা করেছো, এবং ওভার গিভিং যে নেচারটা রয়েছে তোমাদের ছিল পাস্টে, সেই জায়গাতে তোমরা মানে আলোকপাত করেছো যে হ্যাঁ, আমাদের মধ্যে ওভার গিভিং অ্যাটিটিউড রয়েছে, ওভার গিভিং ব্যাপার রয়েছে। ওকে, এবং ওভার গিভিং ব্যাপারটা সব জায়গায় আলাদা হয়, যেমন আমি আগেও বলেছি অনেকবার যে সেলফিশ ব্যাপারটাও আলাদা হয়, সবাই সব জায়গায় সেলফিশ হয় না। ওকে, সেরকম ওভার গিভিং ব্যাপারটাও সব জায়গায় থাকে না, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় ওভার গিভিং, এবং এমন কোনো মানুষ পাবে না যে ওভার গিভিং না কোথাও এবং কারোর না কারোর কাছে সে ওভার গিভিং হবেই হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে ওভার গিভিং যে নেচারটা সেটা কোথায় ছিল সেই জিনিসটা তোমরা কিন্তু ফাইন্ড করেছো। ওকে, হ্যাঁ, এবং আমি যেটা পাচ্ছি তোমাদের অনেকগুলো জায়গায় ওভার গিভিং ছিল, মানে তোমাদের ওভার গিভিং ব্যাপারটা প্রচুর রয়েছে। ওকে, তোমরা ওভারলি গিভ করো, তো সেই জায়গাটা তোমরা কিন্তু খুব ভালোভাবে আইডেন্টিফাই করেছো ইন দ্য পাস্ট। ওকে, যেটা তোমাদের টার্নিং পয়েন্ট, টু অফ পেন্টিকলস ব্যালেন্স, যেটা আমি বললাম, এবং তোমরা ছোটো ছোটো জিনিসগুলোকে ব্যালেন্স করার চেষ্টা করেছো। তোমরা হয়তো খুব বিগার পিকচার দেখার চেষ্টা করে ফেলেছিলে ফার্স্টেই, যখন এটা হেলথ ইস্যু হয় তোমরা টেন অফ পেন্টিকলস মানে বড় একটা জায়গাতে মানে ভাবার চেষ্টা করেছিলে যে কোন বড় প্রবলেমটা হচ্ছে, কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি সেই সময় বড় প্রবলেমটাকে না দেখে ছোট প্রবলেমগুলোকে দেখার চেষ্টা করার দরকার ছিল। তো সেই জিনিসটাই তোমরা কিন্তু পাস্টে স্টার্ট করেছো অনেকেই। ওকে, নো ম্যাটার যদি এই সিচুয়েশান তোমাদের এখনও চলে, কারণ এটা টাইমলেস রিডিং, সবার জন্য যে সেম টাইমে ম্যাচ করবে তা না। ওকে, তো তোমরা এই ভিডিওর মাধ্যমে গাইডেন্সও পাবে। ওকে, এর মারফত। ওকে, তো এটাই দেখলাম যে তোমাদের পাস্টের এই এনার্জিটা ছিল। ওকে, এবার আমি চলে আসবো কিন্তু তোমাদের প্রেজেন্ট এনার্জিতে। সো প্রেজেন্ট এনার্জি, তোমাদের সুন্দরতা বা রূপ, তাতে তোমাদের প্রেজেন্ট এনার্জি, প্রেজেন্টেও
তোমাদের শত্রুদের কোনো রকমভাবে মানে বন্ধ নেই, তাদের যে কাজ, তাদের যে ব্যাপার বন্ধ নেই, কিন্তু তারা কোনো রকমভাবে যে বার্ডেন সেটা কিন্তু ফিল করছে। তাদের এভিল আই এবং নেগেটিভ এন্টিটিস যে রয়েছে তারা যেটা সেন্ড করার চেষ্টা করছে তোমাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করার জন্য, তো সেটা কিন্তু তারা কিন্তু কন্টিনিউয়াসলি করে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। বাট যেটা আমি পাচ্ছি যে তোমরা কোনো রকমভাবে মানে অপোজিট ডাইরেকশনে চলা শুরু করেছো। ওকে, তারা যেভাবে তোমাদেরকে চালাতে চায় সেইভাবে তোমরা চলছো না। নো ম্যাটার তাদের যতবারই সিচুয়েশন চেঞ্জ হয়, মেন্টালিটি চেঞ্জ হয়, তোমরা কিন্তু অন্যভাবেই চলছো। ওকে, অ্যান্ড তোমরা কোনোরকমভাবে তোমাদের নিজেদের প্রতি যে ভালোবাসাটা সেটা কিন্তু ফিল করতে পারছো। ওকে, আমরা যখন প্রথম সেলফ লাভ জার্নি বা প্রথম এই যে নিজের ব্যাপারে খুব অ্যাওয়ার হই যে হ্যাঁ আমার এটা এরম ঠিক করতে হবে, আমার হেলথের ওপর কেয়ার করতে হবে, আমার এইটা খেতে হবে, এইটা করতে হবে, সেটা করতে হবে, এরকম টাইপের না অনেকগুলো মানে সিচুয়েশান, অনেকগুলো পজিশান আমাদের লাইফে কিন্তু অবশ্যই আসে। ওকে, এমন একটা পজিশান এক সময় আসে যখন দেখা যায় যে হ্যাঁ আমরা যেভাবে আগে এত বছর চালিয়ে এসেছি, 5-7 বছর চালিয়ে এসেছি, এখন আর সেই রুটিন ফলো করলে চলবে না, কারণ আমাদের বয়স বেড়েছে, আমাদের হরমোনাল চেঞ্জেস হয়েছে, অনেক কিছু হয়। তো সেই ক্ষেত্রেও তোমাদের হতে পারে, অনেকের ক্ষেত্রে এরকম কিছু পরিবর্তন তোমরা লক্ষ্য করছো তোমাদের বডির মধ্যে, এবং সেই জায়গাতে তোমাদের যে কিছু অ্যাডিকশন রয়েছে, কিছু ব্যাড হ্যাবিটস রয়েছে, যেই অ্যাডিকশন বা ব্যাড হ্যাবিটসগুলো আগে তোমাদের জন্য ঠিক ছিল, যে জিনিসগুলো এখন তোমাদের জন্য আর সুইটেবল হচ্ছে না, তো সেই জিনিসটাও তোমরা কিন্তু চেঞ্জ করছো। এটা অনেকের ক্ষেত্রে এরকমও হতে পারে তোমাদের বডিতে কিছু প্রবলেম রয়েছে, তোমরা নিজেদের কিছু তোমাদের অ্যাডিকশন রয়েছে যেটাই তোমাদের জন্য শত্রুতার কাজ করছে, সেই জিনিসটাও তোমরা কিন্তু চেঞ্জ করছো। অনেকের ক্ষেত্রে এটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন হবে, অবশ্যই সবার ক্ষেত্রেই যে শত্রুরা কাজ করছে তা নয়। ওকে, তো সেই ক্ষেত্রে যেটা আমি পাচ্ছি যে তোমরা তোমাদের যে ডাইরেকশন ছিল, তোমরা যেভাবে কাজ করতে তার অপোজিট ডাইরেকশনে যাওয়া শুরু করেছো, এবং এই মানে যে পেজ অফ ওয়ান্স দেখলেও তোমরা মানে ফার্স্টে দেখলে পেজ অফ ওয়ান্স এই কার্ডটা এইখানে, তো সেই হিসেবে পেজ অফ ওয়ান্স থেকে তোমরা নাইট অফ কাপস, মানে তোমরা আস্তে আস্তে এই জিনিসটাকে, এই জার্নিটাকে ভালোবাসা শুরু করছো। মানে এতদিন হয়তো তোমরা অনেকেই মানে নিজেদেরকে স্টার বা অন্যদেরকে দেখানোর জন্য, অন্যদের সামনে নিজেকে অন্যভাবে রিপ্রেজেন্ট করার জন্য যে হ্যাঁ আমাকে দেখতে সুন্দর, এবং কয়েকটা অ্যাডমায়ারার আমাকে বলবে যে হ্যাঁ আমি সুন্দর, তো সেই কারণে আমরা নিজেদেরকে হ্যাপি ফিল করবো নিজেদের মধ্যে। ওকে, অ্যান্ড যদি আমি অ্যাটেনশন ব্যাপারটাকে খুব ভালো করে এখানে ডিফাইন করি, তো অ্যাটেনশন অনেক রকমের হয়, অনেক মানুষের অ্যাটেনশন, অনেক মানুষ অনেকভাবে অ্যাটেনশন চায়। ওকে, অ্যান্ড অ্যাটেনশন কিন্তু তারাই চায় যাদের লাইফে নিজেরা স্যাটিসফ্যাকশন ফিল করে না নিজের মধ্যে। ওকে, এবং অনেকে নোয়িংলি অ্যাটেনশন চায়, অনেকে আননোয়িংলি অ্যাটেনশন চায়। ওকে, ওরমভাবে চায় না, তারা নিজেরাও জানে না অনেক সময় যে তারা অ্যাটেনশন চাইছে কি না। ওকে, তো সেক্ষেত্রে তোমরা এরকম অনেককে আমি পাচ্ছি তোমরা আননোয়িংলি অ্যাটেনশন চাইতে, যেখানে হয়তো অনেকের ক্ষেত্রে যেটা আমি পাচ্ছি তোমাদের ইনার চাইল্ড কোনো ইস্যু ছিল, যে কারণে তোমাদের ছোটোর থেকে তোমরা যেভাবে ভালোবাসা বা যেভাবে একটা অ্যাপ্রিসিয়েশন পাওয়ার দরকার ছিল সেই জায়গাটা তোমরা কোনোদিনই পাওনি, যে কারণে সেই উন্টটা অনেক বাড়তে এমন একটা জায়গায় চলে আসে যেখানে তোমরা অ্যাটেনশন পাওয়ার একটা ইচ্ছে তোমাদের মধ্যে ছিল, সেটা যে কোনো হতে পারে। ওকে, এবং সেটার জন্য তোমাদের মনে হয়েছিল যে তোমাদেরকে দেখতে সুন্দর হওয়ার প্রয়োজন রয়েছে, বা অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে তোমাদের ছোটোর থেকে তোমাদেরকে খুব দেখতে খারাপ বা এরকম টাইপের কিছু বলা হতো, তো সেই কারণে তোমাদের ওই জায়গাটাকে মানে খুব তাড়াতাড়ি গ্রো করে এবং সেই জায়গাতে সুন্দর হওয়ার একটা যেন মানে ইচ্ছে তোমাদের মধ্যে একটা জন্মেছিল যে করতেই হবে এরকম একটা ব্যাপার, এবং সেটা করতে যে তোমরা হয়তো মানে এই প্রসেসের যে সুন্দরতাটা, ওকে, এই প্রসেসের যে একটা বিউটি রয়েছে সেই বিউটিটা তোমরা মিস করে গেছো। ওকে, অ্যান্ড যে কারণে তোমাদের লাইফে কোনোরকমভাবে প্রেজেন্ট একটা কোনো স্টপ লেগেছে। ওকে, মানে তোমরা করতে হয় করো, আমি আগেও বলেছি কথাটা যে অনেকে কী হয় রান্না করতে হয় করে, ভালোবেসে করে না। ওকে, আর ভালোবাসাটা তখনই কোনো জিনিসের প্রতি আসে যখন সে সেই জিনিসটার গুরুত্ব, সেই জিনিসটার মূল্য, সেই জিনিসটার ভ্যালু বুঝতে পারে, এবং সেটা কখনোই ওইভাবে সম্ভব না, সেটা অবভিয়াসলি একটা এমন সিচুয়েশনে তাকে ফেলতে হবে যে সিচুয়েশনে তার বোঝার ক্ষমতা থাকে। ওকে, তো এরকম, এবং সবাই যে সব কিছু লোককে দেখেই এক্সপিরিয়েন্স করে বুঝে নেবে সেটা হয় না, কিছু কিছু জিনিস তাদের নিজেকে এক্সপিরিয়েন্স করতে হয়, তো সেই জিনিসটা তোমাদের অ্যাকচুয়ালি এই মুহূর্তে চলছে। ওকে, জানি না সবাই আমার কথাগুলো কতটা বুঝতে পারছো, কতটা নিতে পারছো আমি জানি না, বাট আমি যে মেসেজগুলো পাচ্ছি, ওকে, সো সেই যে জিনিসটা তোমাদের মধ্যে যে
অন্যকে দেখানোর জন্য না বা অন্যের কাছে সুন্দর হওয়ার জন্য না, নিজের ভেতর থেকে একটা মজা করে প্রত্যেক দিন কন্টিনিউয়াসলি আমি ডেলি রুটিন ফলো করব, সব কিছু ঠিক করব, সেই জিনিসটা। ওকে, অ্যান্ড ভয় থেকে বেরিয়ে আসা যে হ্যাঁ আজ যদি কিছু আমার সাথে হয়েও যায় আমি নিজেকে সেইভাবেই গ্রহণ করতে পারবো। সুন্দর সুন্দর বলে বলে একটা নিজের একটা রূপ নিজের মাথায় সেট করে নিয়ে সেই জিনিসটাকে আর মানে তার থেকে বেরোতে পারবো না, সেটা যেন না হয়ে যায়। কারণ আমরা দিনের পর দিন এজ হবে আমাদের এবং আমরা ওল্ড হব। যতই আমরা বলে দিই কাউকে দেখে যে হ্যাঁ এই তো 50-এ চলে গেছে এখনও একই রকম লাগে, সে যতই প্লাস্টিক সার্জারি করে নিক আর যাই করে নিক, মুখের ভাঁজ মুখের জিনিস সেটা বোঝাই যায়। ওকে, শুধুমাত্র যে জিনিসটা আমাদেরকে সুন্দর করে তোলে যদি বলা যায়, তো সেই জিনিসটা হচ্ছে তোমাদের ভেতরের যে শান্তি, ভেতরের যে পিস, যে হ্যাঁ আমি সুন্দর, আই ডোন্ট নো যে আমার কি হয়ে গেছে। ওকে, এখানে হয়তো তোমাদের যে এই জার্নিটা চলছে এই মুহূর্তে প্রেজেন্টে, তোমরা হয়তো সেই মানুষগুলোর পেন ফিল করতে পারবে যারা কোনো রকমভাবে পুড়েছে বা কোনো রকমভাবে অ্যাসিড অ্যাটাক হয়েছে বা কোনো রকম কিছু হয়েছে, তো তাদের পেনটাও তোমরা এই জার্নিতে ফিল করতে পারবে যে তারা কি সিচুয়েশনে ওই জায়গাতে জার্নিতে গেছে এবং তারা কেন মানে এত বেশি ইন্সপায়ারিং। ওকে, তো অবভিয়াসলি তো সেই যে সিচুয়েশনশিপটা, এবং তোমরা যদি এরকমও কেউ দেখছো, হয়তো আমি কথাটা বললাম, হয়তো তোমরা কেউ না কেউ দেখছো এরকম সিচুয়েশন তোমাদের লাইফে ঘটেছে, অ্যান্ড আমি ফিল করতে পারছি সেই জিনিসটা। তো সেই ক্ষেত্রে প্রেজেন্টে যদি তোমাদের পাস্টেও ঘটে থাকে, প্রেজেন্টেও এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ কোনো রকমভাবে, ওকে, তোমরা প্রচুর পাওয়ারফুল পার্সন, পাওয়ারফুল বিং। ওকে, অ্যান্ড অবভিয়াসলি আমার সাপোর্ট সবসময় তোমাদের সাথে রয়েছে। সো এই যে জিনিসগুলো, এই যে ফিলিংসগুলো, যে ফিয়ারগুলো থাকে, সেই ফিয়ারগুলো থেকে তোমরা নিজেদেরকে পুরোপুরি এই সিচুয়েশানে এই জার্নিতে বের করছো। এখানে তোমরা নিজেকে আগে হয়তো অ্যাজ আ স্টার দেখার জন্য সব কিছু করতে, যে হ্যাঁ আমাকেও অ্যাক্ট্রেস বা অ্যাক্ট্রেসদের মতো সুন্দর দেখতে হতে হবে বা আমাকেও 2-4 জন বলবে সুন্দর, সেই জিনিসটা থেকে সেই যে খিদে, ওকে, যে লোকে ভালো বলবে সে খিদে, কারণ কোনোদিন কেউ আমায় তারিফ করেনি, সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে এসছো, তোমাদের ওই খিদে মিটে গেছে। ওকে, অ্যান্ড তোমরা এবার নিজেদের চোখে নিজেরা সুন্দর হয়ে মানে উঠছো। ওকে, কতবার তোমরা আয়না দেখো, তার হয়তো কোনো গুনতি ছিল না আগে, মানে তোমরা হয়তো আয়না দেখতেই না, তোমরা শুধু ওই মোবাইলে শুধু ছবি তুলতে অ্যান্ড পোস্ট করতে, অনেকেই এরকম রয়েছে, অ্যান্ড 99% তাই করে, নিজেদেরকে কতবার দেখে। এবং যে স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার যে রুটিন রয়েছে, যাই রুটিন রয়েছে না কেন, বেশিরভাগের তো নেই, আর যাদের রয়েছে তারা সেটা শুধুমাত্র করে যে হ্যাঁ পপুলারিটি পেতে হবে বা কোনো রকম আমাকে অনেকে দেখছে সেই কারণে, ওকে, আমাকে এই জায়গাটায় মেকআপ করতে হবে কারণ লোকে দেখছে। কিন্তু সেই জায়গা থেকে, সেই চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসার একটা বীজ তোমরা বপন করছো প্রেজেন্টে, যেটা আমি পাচ্ছি। ওকে, যে হ্যাঁ আমি এরকম চিন্তাভাবনা রেখেছি যে আমাকে সুন্দর দেখতে হবে, কিন্তু অবভিয়াসলি লাইফ চেঞ্জ হবে, আমাদের বডি চেঞ্জ হবে, আমাদের মাইন্ড চেঞ্জ হবে, আমাদের বয়স বাড়বে, এবং সেটাকে প্রত্যেকটা সময় গ্রেসফুলি সেটাকে গ্রহণ করা এবং সেটার সাথে সুন্দরভাবে চলা, সেটা তোমরা শিখছো। এবং এটার জন্য ধরো কোনো একটা বাচ্চা মেয়েকে দেখলে মানে বা বাচ্চা ছেলেকে দেখলে, মানে তোমার থেকে কম বয়স যারা ইয়াঙ্গার, তাদেরকে দেখে জেলাস ফিল করা না, আমি যদি মানে এরকম দেখতে থাকতাম, আমার তো 3-4টে বাচ্চা হয়ে গেছে বা আমার তো 2টো বাচ্চা হয়ে গেছে, এখন কি আর সম্ভব সেটা, এদেরও যাতে নষ্ট হয়ে যায়, এদেরও যাতে এই বিউটিটা না থাকে, সেই যে মানে জেলাসি, সেই যে চিন্তা ভাবনা, সেটা থেকে বেরিয়ে আসা। ওকে, এবং নিজেকে নিজে যেমন সেভাবে গ্রহণ করা, সেই গ্রহণ করার জার্নি তোমাদের স্টার্ট হচ্ছে প্রেজেন্ট এনার্জি। তোমাদের বারবার পাইল বলছি কারণ আমি পাইল করে করে অভ্যস্ত হয়ে গেছি। ওকে, সরি। তো বিরাট একটা বড় এনার্জি, আমি সেটা হয়তো বলে বোঝাতে পারছি না, যে এনার্জিটা পাস্ট আমি বললাম ট্রিকস্টার। ওকে, এবং এটা ট্রিকস্টার সবসময় যে অন্যের ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি এখানে, তোমাদের এই ট্রিকস্টারটা তোমাদের নিজেদের মধ্যে রয়েছে, তোমরা নিজেদেরকে ট্রিকি সিচুয়েশনে ফেলছো যে হ্যাঁ আমাদেরকে এরম করতে হবে, আমাদেরকে এইভাবেই চলতে হবে, আমাদেরকে এইভাবেই দেখতে হবে। তোমাদের যে রূপ বলে না যে প্রত্যেকে মানুষের চোখে অন্যরকমভাবে রূপ ধরা পড়ে, দেখবে মানে অনেক ছেলেকে অনেক মেয়েকে একসাথে দাঁড় করাবে এবং জিজ্ঞেস করবে যে কাকে ভালো লাগে। ওকে, হ্যাঁ হয়তো 1-8 জন থাকবে যাদেরকে অনেকেরই একসাথে ভালো লাগবে, সেটা আলাদা কথা, কিন্তু হ্যাঁ সেটা হয়তো কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস হতে পারে, কিন্তু সাধারণ মেয়ে বা ছেলের মধ্যে দেখবে সবার কিন্তু অন্যকে ভালো লাগছে, এবং এর হয়তো পার্সন এর যদি এই মানুষটাকে ভালো লাগে, পার্সন বি এর হয়তো অন্য মানুষকে ভালো লাগবে, এবং সে বলবে যে একে তো দেখতে ভালোই না তাও তোর ভালো লাগছে, এরকম অনেক সময় হয়। কিন্তু অ্যাকচুয়ালি তার চোখে সে সুন্দর, সে
ওই বিউটি ডিফাইন সে করে উঠতে পারবে না। তো সেই জিনিসটাই বলছি যে সেই যে ট্রিক্সটার যে তোমাদের ব্রেন খেলেছে, তোমাদের মাথা খেলছে যে হ্যাঁ এইভাবেই এটা হয়, ওইভাবে হয় না, মানে একই দিকে যাচ্ছে, একই দিকে। এবং পাস্টের যে এনার্জি রয়েছে, পাস্টের চিন্তাভাবনা রয়েছে, ওকে, অনেকের হতে পারে যে তোমরা এজ হচ্ছে তোমাদের এবার আস্তে আস্তে, কারণ সবাই দেখছো আমার ভিডিও, অনেকের হয়তো বয়স হচ্ছে আস্তে আস্তে, সেই যে রূপ ছিল আগের যৌবনের সেই রূপ আর নেই, ওকে, 40-এ রয়েছো, 50-এ রয়েছো অনেকেই, বা তোমাদের বাচ্চা হয়ে যাওয়ার পর অনেকেরই মানে হেয়ার ফল হয়, অনেকের অনেক রকম চেঞ্জেস হয়ে যায়। তো সেই ক্ষেত্রেও অনেকের ব্যাপার রয়েছে যে ভাবছে যে হ্যাঁ আমরা পাস্টে আগে এরকম ছিলাম, প্রেজেন্টে আর সেই জায়গায় নেই, ওকে। তো সেই যে পাস্টের সাথে নিজেদের যে প্রেজেন্ট সেলফ রয়েছে সেটা তুলনা করা তোমরা বন্ধ করছো, সেই যে ট্রিকি এনার্জি থেকে তোমরা কিন্তু বেরিয়ে আসছো। যেটা বললাম, দেখতেই পাচ্ছ কার্ড কীভাবে কথা বলছে, তোমরা দেখো যে ফ্রিং yourself and others of destructive impulses, নিজেদেরকে ফ্রি করছো তোমরা এই চিন্তাভাবনা থেকে। এবং এঞ্জেলরা তোমাকে এই সিচুয়েশনে কিন্তু প্রচুরভাবে হেল্প করছে, যে কে কীরকম ভাবছে তোমাদেরকে, কে কীরকমভাবে দেখছে তোমরা তোমাদের বিউটিটাকে, ওটা ম্যাটার করে না। তুমি কিভাবে নিজেকে দেখছো তার উপর ডিপেন্ড করে যে তুমি কতটা বিউটিফুল। তোমার যদি নিজের প্রতি সত্যিকারের ভালোবাসা রয়েছে, নিজের প্রতি সত্যি তুমি নিজেকে গ্রহণ করতে পারো, তুমি যেরকমই দেখতে হও না কেন, তুমি বিউটিফুল হবে সবার চোখে, ওকে, অ্যান্ড তুমি নিজের চোখেও, অফকোর্স। অ্যান্ড এবার তোমরা তোমাদের যে ইমোশনস রয়েছে, মানে আসল যে তোমাদের মেকআপের বাইরে যে চেহারা, ওকে, মেকআপ কোনোভাবেই খারাপ না, আমি কখনোই বলছি না, মেকআপ একটা আর্ট আমার কাছে, ওকে। যারা মেকআপ করে, যারা মেকআপ করতে পছন্দ করে অনেকে আছে, এবং মেকআপ করেও, মানে যাদের ভালো লাগে, তো অবভিয়াসলি মেকআপ একটা আর্ট, কিন্তু সেই আর্টটাকে এভরিডে ইউজ করছে, ওকে। সেই জিনিসটা হয়তো কোনোরকমভাবে যদি ভালো লাগে ঠিক আছে, যে হ্যাঁ আমার প্রত্যেকদিন মেকআপ করতে ভালো লাগে ঠিক আছে, কিন্তু হ্যাঁ অন্যরা আমাকে এইভাবেই দেখে অভ্যস্ত, আমাকে এইভাবেই করতে হবে, নাহলে অন্যরা কী বলবে সেই ভেবে যদি কেউ মেকআপ করে, সেটা কিন্তু ভুল, সেটা কিন্তু কখনোই তোমাকে হ্যাপিনেস দিচ্ছে না। সেখানে তুমি জোর জবরদস্তি করছো নিজেকে, সেখানে টাইম এক্সট্রা করে বের করছো, তোমার ভালো লাগছে না, ওকে, স্ট্রেস নিচ্ছ এক্সট্রা করে। তো সেই জিনিসটা তোমাদের যে আসল যে ফেসটা, সেটা তোমরা কিন্তু রিভিল করতে পারছো, তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না। অ্যান্ড তোমাদের হাসিটা সেই আগের মতো আর নেই, অনেকটা পিওর লাগছে, কারণ তোমরা তোমাদের মধ্যে সেই ভয়গুলো, তোমাদের মধ্যে যে স্ট্রেসগুলো রয়েছে যে হ্যাঁ কে কীভাবে দেখবে, সেটা ম্যাটার করছে না। অনেকে হতে পারো যে তোমরা আগে হয়তো অনেক বেশি ডিপ মেকআপ করতে, মানে আমি অত মেকআপের খুব একটা বুঝি না যদিও, তবুও বলছি, মানে একটু ওভার যে মেকআপগুলো হয় যারা করে, তো সেই মেকআপ থেকে তোমরা লাইটার দিকে আসছো, লাইটার ভার্সনে আসছো, ওকে। মানে এখানে দেখতে পাচ্ছ তোমাদের লিপস্টিকটা কত হেভি, চোখের এগুলো হেভি, তো ওই হেভি মেকআপ থেকে তোমরা একটু লাইটার ভার্সনে তোমরা আসছো, কারণ তোমরা নিজেদের সাথে ভালোবাসতে শুরু করে ফেলেছো, ওকে। অ্যান্ড তোমরা তোমাদের ইনটিউশনকে, যেটা বলছি আমি আবারও, প্রত্যেকটা কার্ড একই দিকে যাচ্ছে, তোমরা দেখো কার্ডের কালারগুলো প্রায় সেম, তো তোমরা অনেকটা লাইটার হচ্ছে, অনেকটা লাইটের দিকে যাচ্ছ, ওকে। অ্যান্ড তোমরা তোমাদের ইনটিউশনকেই ফলো করছো, তোমরা আর কোনো রকমভাবে মানে এরকম কোনো থট যেগুলোকে তোমার মানে যারা তোমাদেরকে ডাউট দেবে, সেরকম কোনো থট তোমরা গ্রহণ করছো না, ওকে। অ্যান্ড হতে পারে যে অনেকেই তোমাদের কে ডাউট করতে পারে যে হ্যাঁ এরা বলছে নিজেদেরকে সুন্দর, বাট আমার তো সেরকম সুন্দর লাগছে না, তোমার কাছে কোনো ম্যাটার করছে না, কারণ ওটা তাদের চোখ, ওটা তারা বলছে। প্রেজেন্ট এনার্জিতে তোমরা ওইভাবেই নিজেদেরকে দেখা শুরু করেছো, ওকে। অ্যান্ড দেখতেই পাচ্ছ পুরো গ্রিন 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 অ্যান্ড ভেরি ডিপ গ্রিন। অ্যান্ড এটা যদি আয়না হিসেবেই তোমরা দেখো, তো সেখানেও একটা তোমরা মানে ন্যাচারাল ওয়েতে সব কিছু করার চেষ্টা করছো। অ্যান্ড তোমরা কম্প্যাশন পুট করছো তোমাদের যে অ্যাকশন রয়েছে, যেটা আমি ফার্স্ট থেকে বলে আসছি, তোমাদের প্রেজেন্ট এনার্জিতে তোমরা ওইভাবে আর নিজেদেরকে দেখছো না যে হ্যাঁ আমাদেরকে অন্যের জন্য সাজতে হবে, অন্যের জন্য সুন্দর নিজেদেরকে রাখতে হবে। তোমরা যে জিনিসটা করছো, তোমরা যদি একটা মানে নেল পলিশও লাগাচ্ছ, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, সেখানেও তোমরা মানে নেল পলিশটা নিয়ে যখন তোমরা মানে নেল পলিশ লাগাচ্ছ, সেই সময়ও কিন্তু তোমরা সেই ভালোবাসাটা অনুভব করছো, মানে এনজয় করে করছো জিনিসটাকে, সেটা আমি বলে হয়তো বোঝাতে পারবো না, ভালোবেসে করা আর কি যে জিনিসটা। মানে দেখবে অনেক সময় যাদের বাচ্চা রয়েছে, আমি খুব লক্ষ্য করি, তো তারা যখন নিজের মেয়েকে খুব সাজায়, স্পেসিফিক্যালি ছেলেদেরকেও খুব একটা তো সাজায় না, যাই হোক, তো মেয়েকে যখন সাজায়, চুল বাঁধে, তারপরে লিপস্টিক পরায়, বাচ্চা বাচ্চা মেয়েদেরকে একটু ভালো করে কী বলে
কাজল টাজল পরাই, যাই হোক মানে যে আর কি সিম্পল মেকআপ করে, বাচ্চাদের তো খুব একটা বেশি করে না, লাউড করে না। তো সেই সময় মায়েরা যেভাবে এনজয় করে, মানে কিছু কিছু মা আছে, সবাই বলবো না, অনেকের কাজের চাপ হয়তো থাকে, তারা হয়তো এনজয় করে উঠতে পারে না, বাট হ্যাঁ প্রথম মেয়ে হলে বা প্রথম মেয়ে হলে স্পেসিফিক্যালি বা কিছু, তো সেই সময় খুব এনজয় করে জিনিসটাকে, হ্যাঁ অ্যান্ড বা ড্রেসিং আপ, মানে তাকে ড্রেস পরাচ্ছে সেই সময় এনজয় করছে। তো সেই জিনিসটা কিন্তু মায়েরা নিজেদের সাথে করে উঠতে পারে না। তো তোমরা যদি মাও হয়ে থাকো, এই মুহূর্তে দেখছো এই ভিডিওটা, নো ম্যাটার তোমাদের মেয়ে আছে ছেলে আছে যেই আছে না কেন, তোমরাও নিজেদের ড্রেস পরা, নিজেদের যখন ড্রেস পরছো, নিজেরা যখন মা হও, মানে পুরুষ ও মহিলা সবার জন্যই বলছি আমি, তো তোমরা নিজেদেরকে যখন ড্রেস আপ করছো, যখন এ করছো, তখন তোমাদের মধ্যে সেই মানে নিজের প্রতি ভালোবাসাটা কিন্তু লক্ষ্য করা যায়। তোমরা অনেক সোর্স দেখবে, আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, অনেক সোর্স রয়েছে, যে গেট রেডি উইথ মি যে সোর্সগুলো হয়, তো দেখবে ওখানে বিভিন্ন মানে সবাই আছে, কিছু কিছু জনের যে সেই জিনিসটা এনজয় করছে সেটা বোঝা যায়। এক একজন ড্রেস পরে দেখবে খুব ধীরে সুস্থে ড্রেস পরে, এবং প্রত্যেকটা ড্রেস যখন পরছে তখন আর কি মানে তার মানে হাতের পশ্চার, তার সব কিছু মানে সে যে ফিল করছে, ফিল করে করে যে ড্রেসটা পরছে এবং ড্রেসটা পরতে তার কতটা ভালো লাগছে, নো ম্যাটার সেই ড্রেসটা কার চোখে ভালো লাগলো কার চোখে খারাপ লাগলো, নো ম্যাটার, ওকে, সেই জিনিসটা যে এনজয় করছে সেই জিনিসটা অ্যাকচুয়ালি ধরা পড়ে, ওকে। তো সেই জিনিসটা আমি বলছি যে তোমাদের মধ্যে সেই ব্যাপারটা রয়েছে এবং আসছে, যাদের মধ্যে এতদিন সেই জিনিসটা ছিল না, এবং অনেকেই সেই জিনিসটা এনজয় করা শুরু করে দিয়েছো। সো এবার আমি দেখে নেব যে তোমাদের জন্য ফিউচার এনার্জি, তোমাদের ফিউচার সেলফ, ওকে, তোমাদের সুন্দরতা কেমন হতে চলেছে দেখবো আমি, তোমাদের ফিউচার এনার্জি। দ্য সান, ও মাই গড, দ্য স্টার, ওকে। আমি যেটা পাচ্ছি, তোমরা যদি স্পেসিফিক্যালি কোনো বিউটি রিলেটেড কোনো ফিল্ডে থাকো, মানে ওই যেটা বললাম গেট রেডি উইথ মি এরম টাইপের কোনো ভিডিও তোমরা করো, বা কোনো কী বলে যেখানে তোমাদের রূপের প্রয়োজন রয়েছে, এরম টাইপের যদি কোনো অ্যাপিয়ারেন্স থাকে, তোমরা কোনো এরম টাইপের কিছু হতে পারো, তো সেই ক্ষেত্রে তোমাদের বিউটিটাকে তোমরা খুব এনজয় করতে চলেছো, এবং তোমাদের বিউটিটা এতটাই সুন্দর হতে চলেছে, কারণ তোমরা নিজেদেরকে দেখে ভালোবাসাই পড়ে যাবে। ও মাই গড, তোমরা কার্ডগুলো দেখো জাস্ট, অ্যান্ড ইমোশনসটা আমি জাস্ট ফিল করতে পারছি, মানে তোমরা নিজেদেরকে নিজেদের আয়নায় দেখছো, এবং আমি বলছি না যে তোমাদের একদম পারফেক্ট স্কিন রয়েছে, পারফেক্ট হেয়ার রয়েছে, পারফেক্ট সব কিছু রয়েছে, এরকম পারফেক্টের কিছু বলছি না আমি সুন্দরতার ক্ষেত্রে। এখানে দ্য চ্যারিয়েট, দুটো সাইডই থাকবে, কিছু পার্ট তোমাদের ভালো থাকবে, কিছু পার্ট অবশ্যই মানে যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটার দিকে ঠিক হবে না অনেকের ক্ষেত্রে, কিন্তু তোমাদের কাছে এই যে জিনিসটা দ্য চ্যারিয়েট, দ্য লাভার্সে এসেছে, মানে তোমাদের কাছে তোমাদের দুটো পার্টটাই তোমরা সেভাবেই অ্যাকসেপ্ট করছো, মানে যেমন একটা ফেমিনাইন মাস্কুলাইন এনার্জি, যেমন অন্ধকার ছাড়া আলো হয় না, আলো ছাড়া অন্ধকার, মানে এরকম টাইপের যে দুটো যে জিনিসটা যে কমপ্লিমেন্ট করছে, যে জিনিসটা তোমাদেরকে আগে বিভেদ দিত যে হ্যাঁ এই জিনিসটা এরকম আমার, ইস আমার যদি নাকটা এরকম হতো, ইস আমার যদি চোখটা এরকম হতো মানে এইরকম অনেকে তুলনা করে, তো তো সেই জিনিসটা, বা আমি যদি একটু লম্বা হতাম, আমি যদি একটু বেটে হতাম, বিভিন্ন মানুষের বিভিন্ন রয়েছে, ঠিক আছে, সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে অবশ্যই। তো সেই যে কম্প্যারিজন যে ছিল তোমাদের নিজেদেরই শরীরের নিজেদেরই অংশ, তার মধ্যেই আবার কম্পিটিশন করছো, তোমার নিজেদের সাথে করতে পারো অনেকে, আর অনেকে অন্যদের সাথে, ওকে। সেই এনার্জি থেকে তোমরা কিন্তু বেরিয়ে এসে তোমাদের যে দুটো সাইড রয়েছে, যেটা তোমাদের কম রয়েছে এবং যেটা তোমাদের বেশি রয়েছে, সেটাকে অ্যাকসেপ্ট করা এবং প্রত্যেকটা জিনিসকে ভালোবাসা দেওয়া, ওকে, মানে একদম লাভের এনার্জি পাচ্ছি আমি এখান থেকে, ওকে। সেই জিনিসটাই কিন্তু তোমাদের সাথে হতে চলেছে, পাইলাম সরি ফিউচার, তোমাদের ফিউচারে, ওকে। যে জিনিসটা তোমাদের মনে হচ্ছিল যে হ্যাং হয়ে গেছে, কোনো সিচুয়েশন হতে পারে যে একই রকম চলছিল, কোনো রকমভাবে কোনো গ্রোথ হচ্ছিল না কোনো জায়গাতে, সেটা যে কোনো প্রবলেম চলছিল, তো সেই জায়গা থেকে তোমরা কিন্তু বেরিয়ে আসতে চলেছো, ওকে। আমি যেটা পাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ বটম অফ দ্য ডেক 6 of Wands, আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমরা মানে ম্যাজিক করবে, দ্য মুন অ্যান্ড দ্য হাই প্রিস্টেস, তোমরা যেন সেই মন্ত্রমুগ্ধ কোনো নারী বা পুরুষ, মানে যে জাস্ট হেঁটে গেলেই কোনো রকম ম্যাজিক হয়ে যায়, নো ম্যাটার তোমরা জাস্ট নর্মাল ড্রেস পরে যাচ্ছ, আমি মানে সিম্পল, তোমরা যদি ঘরে যেটা পরে থাকো সেটা পরেও ধরো কোনো রকম বেরিয়েছো বা কিছু, যেই দেখলো তোমাকে, পাশাপাশি লোক হোক যেই হোক, সাধারণ ক্ষেত্রে বলছি, মানে ড্রেসের এখানে কোনো ম্যাটারই করে না, এটা জাস্ট পুরো অরা, জাস্ট পুরো প্রেজেন্স, নো ম্যাটার তুমি কি পরে আছো, ওকে।
বাট তুমি তাতেও অ্যাট্রাকটিভ লাগবে, তাতেও তোমাকে সুন্দর লাগবে, কারণ তোমার সেটা অরা, তোমার সেটা প্রেজেন্স, ওকে, সেটা তোমার ভালোবাসা নিজের প্রতি যেটা, সেটা তোমার চোখে মুখে সব জায়গাতে মানে মানে দেখতে পাবে তোমরা। দ্য মুন এগেন, বা আর তোমাদের মধ্যে একটা মিস্টেরিয়াস যে ব্যাপার রয়েছে সেই জিনিসটাও মানে তোমাদেরকে অনেক বেশি সুন্দর তৈরি করবে আরও। ও মাই গড, তোমরা শুধু দেখো, দ্য এমপ্রেস, আলটিমেট বিউটি, দ্য হাই প্রিস্টেস এগেন। অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে তোমরা যারা স্পেসিফিক্যালি প্রেগনেন্ট রয়েছো অ্যান্ড চিন্তায় রয়েছো যে আমার এই হয়ে যাচ্ছে ওই হয়ে যাচ্ছে, খুব চিন্তায় রয়েছে, এরকম কিছু স্পেসিফিক্যালি এই মেসেজ পাচ্ছি কারো ক্ষেত্রে। তো তোমাদের বলা হচ্ছে তোমাদের যে বেবি হবে তারপরে তোমাদের সুন্দরতাটা অনেক গুণে বাড়তে চলেছে। তোমরা নিজেদেরকে যদি বিউটিফুল দেখা শুরু যদি না করো তো তোমরা করবে, এবং আগে হয়তো নো ম্যাটার, আগে হয়তো তোমাদের দেখতে সুন্দর হতে পারে অনেকেই বলতো, কিন্তু তোমাদের বেবি হওয়ার পর তোমাদেরকে অনেক মানুষ আরও বেশি করে সুন্দর বলবে, ওকে। অ্যান্ড এস অফ ওয়ান্স তোমাদের জন্য লাস্ট। অ্যান্ড অনেকে কোনোরকমভাবে অ্যাক্টিভিটি করছো, ছুটছো, হাঁটছো, বা কোনোরকম ডান্সিং, কোনোরকম কিছু অ্যাক্টিভিটিস করছো যেটাও তোমাদেরকে কোনোরকমভাবে এই জার্নিতে পুরোপুরিভাবে হেল্প করছে তোমাদের এই জার্নিতে। অ্যান্ড অনেকের ক্ষেত্রে এই যে মানে বিউটিটা তোমাদের, এই যে রূপের কথা আমি এত বললাম, তোমাদের রূপের বর্ণনা আমি করেছি এত, তো সেই ক্ষেত্রে তোমাদের যে স্পিরিচুয়াল পাওয়ারটা সেটাও কিন্তু বাড়ছে। অনেকের মনে হয় যে স্পিরিচুয়াল পাওয়ার অন্য কোনো জিনিস বা কিছু, এটা কিভাবে হবে বা কিছু কিভাবে আসে। অবভিয়াসলি তোমাদের ডেলি রুটিনে প্রত্যেকটা কাজ যে আমরা করি সেটার সাথেই কিন্তু কানেক্টেড। আমাদের মধ্য থেকে যখন ফিয়ার চলে যায়, আমাদের মধ্য থেকে যখন কোনো রকম কারোর সাথে তুলনা চলে যায়, জেলাসি চলে যায়, স্পিরিচুয়াল পাওয়ার এমনিই চলে আসে, ওকে। তোমরা এখানে বেশিরভাগ তোমরা নিজেদের ওপরই ফোকাস হচ্ছ, দেখতে পাচ্ছ দ্য এমপ্রেস নিজেদের মধ্যেই মগ্ন রয়েছে, এবং এইরকম সুন্দর টাইপের স্কিন, সুন্দর মানে ফেস, ও মাই গড, অনেক বেশি তোমরা ইয়াঙ্গার লুকিং হচ্ছ। তোমরা মানে দেখো একবার পিকটা দারুণ, তো সেই হিসেবে আর কি তোমরা সুন্দর হচ্ছে। এবং অনেকের ক্ষেত্রে আমি এটাও পাচ্ছি যে তোমাদের যাদের চুল টুল সাদা হয়ে গেছে, তোমরা আর কলপ টলপ করছো না, যারা বয়স্ক দেখছো বা নো ম্যাটার, তোমাদের কম বয়সে অনেকের এখন মানে চুল পেকে যায়, তো সেই ক্ষেত্রে আমি বলছি তোমরা কলপ টলপ করছো না আর, ওকে, কোনো রকম হেয়ার কালার নেই তোমরা, কিন্তু তাতেও তোমরা কিন্তু খুব সুন্দর লাগবে। দেখবে অনেকেই আছে এরকম, অ্যাক্ট্রেসও অনেক রয়েছে যারা চুলে তাদের গ্রে চুলই রয়েছে কিন্তু তারপরেও তাদেরকে কিন্তু সুন্দর লাগে দেখতে, ওকে। তো সেই জিনিসটা, সেই ব্যাপারটা তোমার মধ্যে আসছে, ওকে। নিজেদেরকে গ্রহণ করছো, যখন মানুষ নিজেকে সেইভাবেই অ্যাকসেপ্ট করতে পারে তাদের মধ্যে একটা আলাদা গ্লো আসে, ওকে, নো ম্যাটার কার কেমন লাগলো, ওকে। আবারও বলছি, তো সেই মানে ফিউচারে যে এনার্জিটা তোমাদের আসতে চলেছে সেই রকম এনার্জি একদম। অ্যান্ড একাই যেন একদম আলো আলো করে দেবে, একদম যেখানেই দাঁড়াবে সেখানেই যেন একদম আলো চমকে উঠবে একদম, কারণ ওটা ভালোবাসার থেকে আসছে। এবং এখানে তোমাদের যেটা আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে যারা নিজেদেরকে স্পেসিফিক্যালি কারোর সাথে তুলনা করো না, এবং কারোর বিউটির ওপর কোনোদিন স্পেল করোনি, কাউকে কোনো রকম নেগেটিভ কোনো ওয়ার্ড করোনি, বারবার বলে থাকি এই কথাগুলো, ওকে, তাদের জন্য এই স্পেশাল মেসেজটা আমি পাচ্ছি। সেটা হচ্ছে মানে তোমাদের এই যে অ্যাপিয়ারেন্স রয়েছে না, তো সেখানে কোনো রকম সাইকিক পাওয়ার কিছু আসছে যেটা তোমাদের এই অ্যাপিয়ারেন্সটাকে আরও অন্যভাবে মানে রিপ্রেজেন্ট করবে। মানে তোমরা যেমনই দেখতে হও না কেন, তোমাদের কোনো এঞ্জেলদের সাপোর্ট বা কোনো তাদের কোনো স্পিরিট থাকবে তোমাদের সাথে, যেটা তোমাদের বিউটিটাকে অনেক বেশি বাড়িয়ে দেবে। তোমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রয়েছে তোমাদের শরীরের চারপাশে, ওকে, যেটা অ্যাট্রাকশন পাওয়ারটাকে কন্ট্রোল করে, সেই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা তোমাদের অনেক দূর পর্যন্ত যাবে, এবং তোমরা অনেক বেশি মানে চৌম্বকত্ব যে তোমাদের রয়েছে শরীরের সেটা অনেকটা বাড়তে চলেছে, অ্যাট্রাকশন পাওয়ারটা তোমাদের অরাতে সেটা বাড়তে চলেছে। এবং সেটা আমি একবারও বলছি না যে হ্যাঁ তোমরা সেরকম টাইপের ড্রেস পরছো বা কিছু, অ্যাট্রাকশন পাওয়ার ওইভাবে ড্রেসের উপর হয় না। অনেকেই দেখবে অনেক রিভিলিং ড্রেস পরে, অনেক রকমের ড্রেস পরে, কিন্তু তারপরেও সেই মানুষগুলোর প্রতি অ্যাট্রাক্টেড হয় না অনেকে, কিন্তু অনেকে দেখবে ওই রকম টাইপের কিছু পড়ছে বা পড়ছেও না, কিন্তু তাদের প্রতি লোকে ইজিলি অ্যাট্রাক্ট হচ্ছে। সেটা ডিপেন্ড করে যায়, ওটা অরা, পুরোপুরি অরা। অ্যান্ড তার মধ্যে একটা ডিভিনিটি থাকবে তোমাদের সেই রূপের মধ্যে। আমি বারবার বলছি এটা শুধুমাত্র এই লাস্ট মেসেজটা শুধুমাত্র তাদের জন্য যারা কারোর ক্ষতি করনি, এবং তোমাদের অবভিয়াসলি কারোর প্রতি হিংসা নেই, কারোর প্রতি তুলনা নেই, কে কেমন দেখতে হলো সেটা নিয়ে কোনোদিন জাজ করনি, কোনো কালো মেয়েকে কালো বলনি, কোনো ফর্সা মেয়েকে ফর্সা বলনি, কার চুল ছোটো, কার কে হাইটে বড়ো, এইসব নিয়ে তোমাদের কোনোদিন চর্চা ছিল না তোমাদের জন্য এই মেসেজটা লাস্টের। অ্যান্ড অবভিয়াসলি তোমাদের দেখতে পাচ্ছ এখানে, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, একটা স্টার ফর্ম হচ্ছে এখানে, তোমাদের থার্ড আই চাকরা কোনোভাবে ওপেন হচ্ছে এই পুরো প্রসেসের মতো দিয়ে,
এটা একটা স্পিরিচুয়াল পাওয়ার অনেকে পাচ্ছ, স্পেসিফিক্যালি তারা যারা কারোর ক্ষতি করনি, আমি আবারও বললাম, বা কারোর সাথে নিজের তুলনা কখনো করনি। ওকে, আমি দেখে নেবো এখান থেকে তোমাদের জন্য তোমাদের ফিউচারে কি হতে চলেছে। অ্যান্ড তোমরা অনেকে হেল্পও করছো, যেটা আমি পাচ্ছি। ওকে, যারা কোনোরকম এইরকম মানে ফিজিক্যালি কোনোরকম উন্ডেড বা কোনোরকমভাবে, যেটা বললাম আগেও, যে কোনোরকমভাবে অ্যাসিড অ্যাটাক বা কোনোরকম এরকম টাইপের কোনোরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যারা গেছে, ওকে, তাদেরকে তোমরা কোনোরকমভাবে কিন্তু হেল্প করছো যাতে তারা এই সিচুয়েশন থেকে বেরোতে পারে। ওকে, নো ম্যাটার তোমরা ওই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছো কি না তার কোনো মানে নেই। ওকে, অনেক সময় অনেক ছোটো ছোটো এক্সপিরিয়েন্সও আমাদের তাদের যে ফিলিংসটা, তাদের যে সিচুয়েশনটা বোঝাতে সাহায্য করে দেয়। ওকে, অনেকে তোমরা অনেকের রোল মডেল হয়ে উঠবে। ওকে, তোমাদের যে অ্যাওয়ারনেস রয়েছে, সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যান্ড তোমাদের যে এমপ্যাথেটিক যে ব্যাপারটা রয়েছে, সেটার জন্য নেটওয়ার্কার অনেক মানুষ তোমাদের সাথে কোনোরকমভাবে কানেকশন তৈরি করতে চাইবে, যে তোমাদের থ্রু দিয়ে তারা কোনোরকমভাবে পপুলারিটি গেইন করতে পারে, বা তোমাদের ফেস আর কি এতটাই পাওয়ারফুল থাকবে। হয় না যে এক একটা মানুষের নাম নিয়ে আমাদের বিজনেস চলে, অনেকেই থাকে এরকম, তো সেই রকম টাইপের ব্যাপার তোমাদের হবে আর কি। অনেকে হয়তো অনেক লাভ লেটার তোমাদেরকে দিতে পারে, এত লাভ লেটার তোমার কাছে আসবে যে তুমি মানে এত প্রপোজাল আসবে অ্যাকচুয়ালি, যেটা আমি বলতে চাইছি, যে তুমি মানে করতে পারবে না, ইগনোর করতে পারবে না, নো ম্যাটার তোমাদের বয়স কত। ওকে, তোমরা নিজেদেরকে ফ্রি করছো ফিউচারেও, যেটা আমি আগেও বললাম, প্রেজেন্টেও যেটা তোমরা করছো, যে তোমাদের যে ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার রয়েছে, কারণ একই সাথে সমস্ত এনার্জি পুরোপুরি রিমুভ হয়ে যায় না, সেটা সময় লাগে, তো তোমাদের সেই জিনিসটা তোমরা করছো। অ্যান্ড চাইল্ড ডিভাইন, কিছু বলার নেই, তোমরা ডিভাইনের চাইল্ড, এবং দ্য হাই প্রিস্টেস এই কার্ডের ওপরই এসেছে এটা, দ্য মুন, যেটা বললাম একটা ডিভাইন এনার্জি তোমাদের সাথে থাকবে, যেটা তোমাদেরকে ইয়াঙ্গার, রিভার্স এজিং হতে, মানে তোমাদের এজটা রিভার্সে চলে যাবে। ওকে, সেই জিনিসটা, সেই ইনোসেন্স, সেই পিওরিটিটা তোমাদের মুখে ধরা পড়বে, যেটা আমি বলি সবসময়, যে তোমাদের চোখ মুখে ধরা পড়ে যে মানুষটা কতটা ইনোসেন্স বা পিওর। ওকে, নো ম্যাটার তার বয়স কত, তার বাচ্চারা কত বড় হয়ে গেছে, সেটা ম্যাটার করে না। একজন দেখবে যে তাদের মধ্যে না এখনও পর্যন্ত সেই চাইল্ড লাইক ব্যাপারটা, চাইল্ড লাইক যে ইনোসেন্স রয়েছে সেটা আছে। আবার অনেকের দেখবে যে 13-14 বছর বয়স রয়েছে কিন্তু সেই ইনোসেন্স বা পিওরনেসটা নেই। কেন? কারণ তারা এই যে এর ব্যাপারে খারাপ কথা বলে, এর সাথে তুলনা করে, সেই জিনিসটা চলে যায়। ওকে, মুখের মধ্যে সেটা ধরা পড়ে, নো ম্যাটার তার যে কোনো প্রবলেমের জন্য সেটা হতে পারে, বাট এটা চলে যায়। ওকে, তোমরা অন্য মানুষকে স্ট্রেংথ দেবে এবং অন্য মানুষকে সাপোর্ট করবে এই সিচুয়েশনে যে কোনোভাবে। অ্যান্ড যেটা বললাম, যে জিনিসটা তোমরা পাস্টে করতে, কোনো এক্সপেকটেশন ছাড়াই লোককে হেল্প করতে, সেই জিনিসটা কিন্তু তোমরা আবারও করছো, কিন্তু এবার যে তোমরা করবে, অন্য মানুষকে হেল্প করছো যেভাবে করছো, সেই জিনিসটা অন্যভাবে হবে। এবারে কিন্তু মানুষ তোমাদের যে হৃদয়টা সেটা খুব ভালোভাবে বুঝতে পারবে, এবং এবারে তোমরা মানুষের হৃদয়ে কবজা করছো একদম। আগে হয়তো মানুষ তোমাদের সাথে কম্পিটিশন করেছে, আগে হয়তো মানুষ হয়তো না, আগে মানুষ তোমাদের রূপটাকে পছন্দ করতো না, আগে তোমাদেরকে কম্পিটিশনের জায়গায় রাখতো, যে হ্যাঁ ইস এরা এত সুন্দর, আমি সুন্দর না, এদের কেন এত দিয়েছে ভগবান, এরকম টাইপের যদি দেখে থাকতো, তো সেই হিসেবে মানুষের চিন্তাভাবনা এবার পরিবর্তন ঘটছে। ওকে, অ্যান্ড তোমরা ভবিষ্যতে তোমরা অনেক কিছু ভেবে চিন্তেই মানে সোশ্যাল মিডিয়াতে অ্যাপিয়ার হচ্ছ, মানে অনেক ভেবে চিন্তে বলতে তোমরা একটা ঠিকঠাক সোশ্যাল গ্রুপ রাখছো, যে মানুষগুলো তোমাদেরকে অ্যাকচুয়ালি বুঝবে, যে মানুষগুলোকে এভিল আই তোমাদের দিচ্ছে না, যে মানুষগুলো তোমাদেরকে পছন্দ করবে মন থেকে, সেরকম মানুষের সাথে তোমরা কানেক্ট হচ্ছ। এবং অবভিয়াসলি তোমরা অনেক মানুষের মন জয় করে নিচ্ছ, মন পুরো চুরি করে নিচ্ছ, মানে হৃদয় তোমাদেরকে তারা দিয়েই দিচ্ছে, যে হ্যাঁ তোমরা তাদেরকে এই জার্নিতে, যে কোনো জার্নিতে তোমরা হেল্প করেছো। কারণ যে কোনো সিচুয়েশান আমাদেরকে এক্সপিরিয়েন্স দিয়ে যায় এত বেশি, সেই জিনিসটা কিন্তু অন্যদেরকে আমরা হেল্প করতে পারি সেই সিচুয়েশানে। ওকে, তো সেই জিনিসটা তোমাদের সাথে হচ্ছে। তো অবভিয়াসলি তোমরা খুব 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 বিউটিফুল একজন পার্সনে পরিণত হচ্ছ। অ্যান্ড ফিউচার এনার্জি তো বিরাট ভালো, তোমরা দেখতেই পাচ্ছ, মানে স্টার, সান, মানে সূর্যের মতো চমকাবে দিনে, আর রাতে তারাদের মতো দেখতে লাগবে। ওকে, সো খুবই সুন্দর এনার্জি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর আমার প্রত্যেকটা ভিডিওই টাইমলেস, এইটাও কিন্তু টাইমলেস ভিডিও। আর আগেও একটা পাস্ট, প্রেজেন্ট, ফিউচার করেছি, সেটা তোমাদের জীবনের ব্যাপারে, যে অতীত,
বর্তমান অ্যান্ড ভবিষ্যৎ। তো সেই হিসেবে সেই ভিডিওটা তোমরা কিন্তু দেখতে পারো, ওটাও টাইমলেস ভিডিও। ওকে, মানে এই সেম টপিক বাট আলাদা, এটা বিউটির ওপর আর সেটা লাইফের ওপর ছিল। তো অবশ্যই দেখো। অ্যান্ড রবিবারের পিকা ইমেজ কিন্তু দেখতে একদমই ভুলবে না। ওকে, রবিবারের পিকা ইমেজ সব কটাই কিন্তু টাইমলেস, তোমরা অবশ্যই দেখো। আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে, এত সুন্দর এনার্জি আমি রিডিং করি তোমাদের জন্যই সম্ভব, যেটা একমাত্র। ওকে, থ্যাংক ইউ সো মাচ।